সে কন্ডোমের ভেতরে মাদক ভরে এবং প্রতিটি আলাদা আলাদা করে বায়ুরোধী ক্যাপসুল তৈরি করে। তারপর সে মধুতে ডুবিয়ে সহজে গিলে ফেলার জন্য জামি প্রথমবার মাদক পাচার করছিল এবং 20টি ক্যাপসুল গিলে ফেলল। যদি সে নিরাপদে তার গন্তব্যে পৌঁছায় এবং মাদক বের করে দেয় তাহলে সে $1,00,000 পাবে। কিন্তু তার চরম নার্ভাসনেসের কারণে বিমান থেকে নামার সাথে সাথে পাসপোর্ট অফিসার কিছু একটা ভুল লক্ষ্য করেন এবং তৎক্ষণাৎ তাকে থামায়, কারণ জামির লাগেজ নিরাপত্তারক্ষীদের কাছে সম্পূর্ণ স্বাভাবিক দেখাচ্ছিল। পুলিশ তৎক্ষণাৎ তার দেহ তল্লাশি শুরু করে। একজন মহিলা অফিসার প্রায় 10 মিনিট ধরে তাকে তল্লাশি করে কিন্তু কিছুই পায়নি। জামি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে না পেরেছিলেন তখন দুজন মাদক গোয়েন্দা তাকে তুলে নিতে আসেন। তারা তাকে এক্স-রে করার জন্য হাসপাতালে নিয়ে যান। ডাক্তার তার শরীরের ভেতরে বেশ কিছু জিনিস খুঁজে পান, কিন্তু তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি যে সেগুলি মাদক কিনা। জিনিসগুলি বের হলেই কেবল সত্য জানা যাবে। তাই পুলিশ জামিকে একটি 5 তারকা হোটেলে নিয়ে যায়। তারা তাকে ভালো খাবার এবং পানীয় দিত যাতে সে ঘন ঘন টয়লেটে যেতে পারে। প্রমাণ নষ্ট না করার জন্য ঘরের সমস্ত প্রবেশপথ সিল করে দেওয়া হতো এবং টয়লেটেও একটি ফিল্টার লাগানো হতো। আইন অনুসারে 7 দিনের মধ্যে প্রমাণ না পেলে জামিকে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দিতে হতো। অর্থাৎ যদি সে 7 দিন মলত্যাগ না করে তবে তাকে ছেড়ে দেওয়া যেত, কিন্তু 7 দিন ধরে তাকে আটকে রাখা সহজ ছিল না। পুলিশ প্রতিদিন তাকে জোর করে খাওয়াতো এবং বেলুন দিয়ে পাত দেওয়ার শব্দ করে তাকে উত্তেজিত করত। পার্ট 2 চাইলে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন।